হুম, আপনার হচ্ছে এখানে দেখেন মোবাইল রেসপন্সিভ ঠিক আছে, আপনার এখানে আসলে এইগুলো ভেঙে যাচ্ছে। হুম, আপনার ভাঙার বদলে যেন হচ্ছে এইখানে আসলে যেন দুইটা হয়, তাহলে তো ভাঙতেছে না এই কার্ডগুলা। আপনি এখানের কার্ডগুলা দেখেন আর হচ্ছে এই কার্ডগুলা দেখেন। বুঝতে পারছেন? মানে এখানে একটু রেসপন্সিভের ইস্যু আছে, এই যে এটা একটু সলভ করবেন এক নম্বরে। কালার কালারটা আপনি সম্পূর্ণ এই ব্ল্যাকের সাথে এটার এইভাবে ম্যাশ করে দিয়েন, বুঝতে পারছেন? এই কালারটা একটু, এটা নিয়ে আমার একটু ইয়া দিছে। তারপরে একটা একটা করে শেষ করে দিই। এরপরে হচ্ছে আপনারা এই জিনিসটা এরকম করে দিয়েন যে এটার যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে না, সেই ইমেজটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, হুম, 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 হুম। আমাদের হুম। ভাইয়া তো বললো এটা নাকি চেঞ্জ করা যায়, আমার তো কালকে দেখাইলো যে হুম। আচ্ছা, তাহলে আপনি আপনি হুম, হুম, হুম। মানে মানে এটার এখানে এদের আপলোডটা নাকি হচ্ছে আমাদের আপলোডটা? সমাধান। ও, এটার বিষয়টা ওটা আমি পরে কালকে লক্ষ্য করে দেখছি। কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে ইন্টার মারলে এই কিওয়ার্ডটা এখানে হচ্ছে ইয়া করে, এই দেখেন। হুম, হুম। আরেকবার বলবেন। হুম, হুম,
উম, এদের হচ্ছে তো একটা আসতেছে, আই ডোন্ট নো। এই যে এই ইউজারটা তো ভেরিফাইড না, তাহলে এটা তো গেম লিংক ইউজ করছে। তো না, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ট্রান্সপারেন্সি হবে উপরের দিকটা, মানে এটার সাথে এই যে আমাকে করতে হবে বলতে গেলে হচ্ছে। হুম। হুম। মানে আপনি হচ্ছে হুম। হুম। এই আপনি এই যে এই যে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছেন, আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সির কথা বলতেছি। ব্যাকগ্রাউন্ডে যে এইটা যে নিয়ে নিচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন না আপনি, এই যে এই কালারটা যে ব্যাকগ্রাউন্ডটা যে একটা। হুম। হুম। আমি ওইটার কথা বলতেছি, এটা 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 ম্যাটার, এটা যেটা থাকবে ওটাই আসবে আর কি, মানে অটোমেটিক একটা হুম। আপনি এটার এই এতটুকুই দিবেন, এই দেখেন এটা একটা সাইজিং দেয়া রাখছে, এই যে এরপরে বাকিটা আবার আস্তে কালো, যে কালো সে কালো, শুধু উপরের দিকে এটা শুধু দেখাচ্ছে এরকম। হুম। তারপরে আর কি ধরছে, স্ক্রিপ্ট টাইটেলের মধ্যে মাস্ট বি কয়েকটা জিনিস থাকতে হবে। আচ্ছা, তো হচ্ছে যে আপনার এখানে লেখার পরে এই লেখাটা হচ্ছে আপনার এখানে থাকতে হবে, এই যে এখানে লাল মাস্ট বি,
লাইক রিকোয়ারমেন্টস, কি কি নাই, কি কি দিতে হবে। হুম হুম, প্লেস হোল্ডার। আর কালকে আমরা হচ্ছে বইসা এই ডিজাইনটাকে হচ্ছে সর্ট আউট করছি, বুঝছেন। হুম হুম, এই যে ইমেজ আপলোডের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এটা ইয়ে করবেন, এরকম একটা আইকন ইউজ করে এরকম এরকম করে এতটুকু দিয়ে দিবেন, এটা ওই রকম করেন এখন। হুম, চলে আসার পরে হ্যাঁ, তখন আপনার ওটা হচ্ছে ইমেজটা শো করবে। এরা যেটা করছে, এরা যা করছে করুক, আমরা পরে এটা নিয়ে ডিসকাস করলাম যে আপনি এটা এরকম করে দিলে তাহলে হচ্ছে, কই গেল ভাই, হ্যাঁ এই যে হুম হুম, ডিজাইন বলতে এই পিকচারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে। গ্রুপ তো নাই আমার। ওহো আ জাস্ট এই একটা ছোট আঁকি ডট 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 দিয়ে। আচ্ছা, আর একটা সিকিউরিটির বিষয়ের জন্য একটা জিনিস কিন্তু মাস্ট বি, একটা জিনিস মাথায় রাখিয়েন, হ্যাঁ। মানুষ যেন হচ্ছে শুধুমাত্র পিএনজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটটাই শুধুমাত্র আপলোড করতে পারে। এই যে এখানে অল আছে না, এটা তো রিস্কি। আমি যদি একটা হচ্ছে এসকিউএল ইনজেকশন একটা যদি ইয়া করে দেই, তাহলে তো একটা এসকিউএল ইনজেক্ট করলে তো সাইটটা সুন্দর মতো ব্রেক করা যাচ্ছে, সিকিউরিটি ব্রেক করা যাচ্ছে। তো এরপরে হচ্ছে যে এগুলো হচ্ছে কোডটা সম্পূর্ণ ঠিক আছে। আপনাকে এটা এটা তো বলে দিছি। রনি ভাইয়ের এই জায়গাটা মনে হয় একটু আহ, হ্যাঁ, সার্চ বারটা আর এখানে এটা এখনো মনে হয় এটা এই যে এটা সুন্দর মতো দেখাচ্ছে এখন, বাট এই যে এখানে এটা কাজ করতেছে না, এটা ক্লিকেবল, এটা দেখেন। হুম, তারপরে হচ্ছে এই সার্চ বারের এটার ডিজাইনটাকে ভাই মাস্ট চেঞ্জ করাটা খুবই প্রয়োজন। হুম, আর হচ্ছে এটাকে আপনারা একটু প্লিজ লক্ষ্য করেন। আচ্ছা, আর এটা কি হচ্ছে এমনি শো করবে নাকি এটা এটা হচ্ছে এই জিনিসটা আসলে এটা রিয়েল? এখানে যে 22 দিন বাই লেটেস্ট এটা অটোমেটিক শো করতেছে তাই না, যে 48 ঘন্টার মধ্যে র্যাঙ্কিং কত আপনি হচ্ছে টোটাল 12টার মতোই কিন্তু দেন, 12টার বেশি যেন মানে ইয়া না হয়, 12 সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ 12টা স্লটের ব্যবস্থা করে দিন, 12টা বা 9টা, সর্বোচ্চ সর্বোচ্চ 12টা। এই ধরেন সর্বোচ্চ 12 জন যারা এর মধ্যে যারা ওই যারা উম, মানে দিবে আর কি, আপলোড করবে, তাদের নামটাই হচ্ছে এখানে শো করবে। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি আপনাকে যদি দেখাই, তাও আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটা লগ আউট করি। ও, কালকে আমি একটা জিনিস দেখলাম, ভাইয়া যখন হচ্ছে ইয়া সাইন আপ করছিল না, আপনার সাইন আপের সময় হচ্ছে এটা এখন দাঁড়ান একটু, পাসওয়ার্ড কি 8টা ক্যারেক্টার দেয়া আছে না, মিনিমাম মিনিমাম। তো এটা আপলোড করছেন আপনি, হ্যাঁ মনে করেন এটা আপনি আপলোড করছেন। তো এখানে ক্লিক করার পর
জয়েন ডিসকর্ড সার্ভার, আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনার হচ্ছে এই কানেক্ট ডিসকর্ডের বিষয়টা মনে হচ্ছে একটু আপনার বুঝতে বা অসুবিধা হয়েছে। কানেক্ট ডিসকর্ড মানে হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটের মধ্যে দেখি না, ফরাম বা ব্যাকলিংস করার জন্য হচ্ছে গিয়া ওর ইউটিউব চ্যানেল, তারপরে অন্যান্য বিষয়গুলো আমরা হচ্ছে তাদের লিঙ্ক করে দিই, সেটা ওই প্রোফাইলের জন্য হয়। লাইক লাইক হচ্ছে লাইক লাইক হচ্ছে এই দেখেন, এদের কারোর কিন্তু শো করতেছে না। কিন্তু যদি আমি যাই, এই যে আমারটা, আর আমি যদি আবার প্রোফাইলে যাই, পদ্মা, আমার ব্রাউজার ব্লক করতেছে, এক সেকেন্ড। তো এখান থেকে ডিরেক্টলি সাইন ইন করে হচ্ছে, যার সাইন ইন থাকবে সে অটোমেটিক হচ্ছে অথরাইজ করে এখানে কানেক্ট করতে পারবে। আর এই যে এখানে এখানে হচ্ছে তার অ্যাকাউন্টগুলো লিংক শো করবে, বাট এটা ইউজারের জন্য না, যে ইউজার এসে দেখবে যে আমার এখানে কি কি আছে কি নাই। বুঝতে পারছেন? আমি আমার প্রোফাইলে ঢুকেছি, যেরকম হচ্ছে এখান থেকে দেখেন, আমি মনে করেন যদি সাপোজ টু বি কারো প্রোফাইলে যাই, তার প্রোফাইলে হচ্ছে এই যে এটা। হুম হুম অন্যরা জাস্ট আমার এখান থেকে হচ্ছে ওই ঢুকতে পারবে বা দেখতে পারবে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে। হুম, সমস্যা নেই। ভিডিও তো বড় হয়েছে, এটার গুগল ড্রাইভ দিতে হবে ভিডিওর। যাই হোক, আর আর কি কি জিনিস আছে, আপনার লোগো দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এই যে এক্সাম্পল ফর পাবলিক প্রোফাইল আর অল দ্য ক্যান বি সি ইউর পাবলিক, ক্যান নট বি সি ইউর পাবলিকলি। এটা তো হইছে, লাইক এক্সাম্পলের লিঙ্ক দিয়ে দিছে হচ্ছে এইরকম। হুম, আপনার তো এটা কমপ্লিকেটেড কিছু না তো, না ভাই? যেগুলো হচ্ছে চেঞ্জেস এর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো বলে দিছি। আপনার হচ্ছে যে আর হচ্ছে এগুলো সার্চ বার, ভাই মাই এদের সার্চ বার যে কেমন কাজ করতেছে আল্লাহ জানে ভাই।
আপনার আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ইউজারের এটার আপলোডের স্ক্রিপ্টের এই লিঙ্কটাকে একটা বাটন দেয়া দিয়েন তো ভাই এখানে, তাহলে হচ্ছে এই ফিল্টারটা না সুন্দর লাগবে দেখতে। এই দেখেন, আপনারা হচ্ছে যে দেখেন যে এই জায়গাটা না একটু খালি খালি লাগতেছে, আপনি যদি একটু হ্যাঁ আপলোডের বাটন আর লিঙ্কটা বসায় দেন, একটা বাটন আর একটা লিঙ্ক বসাইতে, একটা বাটন বসে একটা লিঙ্ক বসাই দিবেন। আর উম, উম, এই কারেকশন এই আর কালারটা ভাই এটার সাথে একটু ম্যাচ করাই দিয়েন, জাস্ট কালারটা আর কিচ্ছু। হুম। আমি কি কালার আপনার সিলেক্ট করে করে দিব নাকি? তা হুম, 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 হোভার করলে এটা আসবে, হোভার না করলে এটা আসবে। হুম, হুম। আপনারা তাহলে এই যে এটা কালার ইউজ করেন। দাঁড়ান। হুম, এটাই যা হচ্ছে এটাই। এখানে যেটা এরা আপনারা যেটা করছেন ওটাই সবই ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আর কিছুই নাই। এটা হচ্ছে এটা যেন কাজ করে, এটা আপনার হোবার আর এটার একটু এইটা হচ্ছে একটু দেখেন, এই কালার কম্বিনেশনটা জাস্ট একটু কাইন্ডলি ভাই রিকোয়েস্ট থাকবে, এটা একটু দেখেন, দেখা একটু ইয়া করে দেন। আমি লোগো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে লোগো আছে আমার কাছে। হুম। আর সমস্যা নেই, আর্টিকেল মার্টিকেলের যেগুলো বিষয় আছে ওগুলো আমি পেজ আমরা নিজেরা লিখে নেব নি। পরে বসে সাইড গোছানোর সময় ওগুলো নিয়ে বিষয় না। আপনার তাহলে হচ্ছে সন্ধ্যাবেলার মধ্যে তো হচ্ছে এই ডিজাইনটা জাস্ট আপনাদের কিন্তু আমি বলতেছি যে এই যে এই দেখেন, এই যে এটার লক্ষ্য করেন। হুম। এই এই জিনিসটার একটু কাইন্ডলি লক্ষ্য করেন, লাইক এই দেখেন। এটা শেষ করেন, তারপরে আমরা হচ্ছে হয়তো বা রেস্ট টু এপি এর জন্য ডিসকাস শেষ করবো। আপনি আপাতত আমার এপিআই লাগবে, এপিআই এটা একটু কমপ্লিকেটেড, এটার বিষয়টা আপনাকে ভাইয়া নিজে বুঝাই দিবে। তা আমি কিছু বুঝাই দিব না, ডিরেক্টলি আমি বুঝাই দিব আপনাকে। আপনার তো এপিআই সম্পর্কে কোনো সমস্যা নেই, যে কোনো এপিআই কাজ করতে দিলে আপনার তো সমস্যা নেই, তাই না? না না না, আপনার এটা কাজ শেষ করার পরে আপনাকে আমি জাস্ট বলতেছি আপকামিং, আপনার এই প্রজেক্টটা শেষ করার পরে ওটা আলাদা, ওইটার সাথে ওইটা সম্পর্ক নাই, বুঝছেন? আপনার যে কোনো এপিআই তো কোনো অসুবিধা নেই, কোনো এপিআই লাগলে আপনি করে দিতে পারবেন। তখন এপিআই আরো যত কিছু আপডেট লাগবে সামনে সেগুলো আমরা করাই নিব, কিন্তু আমরা চাচ্ছি যে আপনার জন্য কালকের মধ্যে হচ্ছে ওয়েবসাইটটা ক্লিয়ার করতে, আজকে ডিজাইনটা শেষ করেন আর কালকে হচ্ছে ওই আপনি পার্সোনালি হচ্ছে ব্যাকএন্ডটা শেষ করতে থাকেন ওই ওয়ার্ড পেজে, আর রনি ভাই কাইন্ডলি হচ্ছে গিয়ে ডিজাইনটা শেষ করে আপনারা কালকের মধ্যে হচ্ছে কাজটা শেষ করে ফেলেন, আমরা 12 তারিখের পরে হয়তো আবার বসবো। হুম। আপনার হচ্ছে রনি ভাই এই যে এই জিনিসটা একটু দেখেন, হ্যাঁ এই যে লক তালা চিহ্নটা কিন্তু আসতেছে না, হ্যাঁ। আপনারা হচ্ছে এই এটার সাথে এটার ডিজাইনের এটা দেখে নেবেন পার্সোনালি। বলতে গেলে ডিজাইন ওদের মতো এইরকম একটা বর্ডার টর্ডার কিছু নাই, এই যে এই কার্ডগুলোর সাথে কার্ডগুলো একটু বর্ডার রেডিয়াসটা আছে যেটা, বাকি জিনিসগুলা এই জিনিসগুলা দেখা শেষ করেন। ওদের মতো যে আমার লাইটিং করতে হবে, একটা সাদা সামনে দৌড়ানো লাগবে, এরকম আমার কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট ওই ডবল এইরকম বেজেল দিয়ে দেন আর দ্যাটস ইট। না দিলেও একটাতে দিলেও কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন রনি ভাই? হ্যাঁ, আমার অতটাও কমপ্লেক্স করার দরকার নেই, তাহলে সামনে যা ডিজাইন আবার চেঞ্জ করব, কারণ আমরা নতুন একটা ডিজাইন চিন্তা করছি। কালকে মনে হয় ওয়েবসাইটের এটা নিয়ে প্রায় 2-3 ঘন্টার মতো বইসা আপকামিং ডিজাইনের জন্য কি হবে না হবে সবকিছু একটা নতুন একটা চিন্তা ভাবনা করা হয়েছে। মেবি আমরা ওয়েবসাইটটা নতুন করে বানাইতে পারি ইভেন্টের পরে। হুম, হুম। আমি আমি বুঝছি, ভাইয়াও বুঝছে,
বলছে যে তো বোকামি তো করছিস, তাহলে আর কিছু তো করার নাই, আপাতত ইভেন্ট শেষ করি, টাকা নষ্ট হয় হোক, ওয়েবসাইটটা আরো সুন্দর করে তখন করবো নি। কারণ কালকে রাতে চিন্তা করে দেখছি রেপুটেশন অনেক বেশি তো, কারণ আমাদের ডিসকর্ডে প্রায় 64K মানে হচ্ছে গিয়ে ইউজার, যারা হচ্ছে এনে আপলোড করবে। আপনারা হচ্ছে ওয়েবসাইটটা যখন ইয়া করবেন না, পাবলিশ করার পরে 2 দিন পরে চেক করেন, দেখেন কত মানে ভইরা যাবে, সময় লাগবে না। হুম। আর একটা জিনিস ভুলে গেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা কাইন্ডলি হচ্ছে আপলোডিং সাইজ কিন্তু হচ্ছে 2 MBর বেশি করতে দিবেন না। এটা এটা আসলে ভাইয়ার পিসিতে সমস্যাটা দেখছি নাকি বুঝলাম না। কারণ কালকে ভাইয়ার স্ক্রিন শেয়ার দিছে, আমি দেখলাম যে এটা মিডিলে নাই, মানে সেন্টারে নাই, এটা এদিকে মানে চাপাই গেছে, আর সম্পূর্ণ মানে স্ক্রিনটা এদিকে আসছে। রনি ভাইয়ের মনিটর কত ইঞ্চি? ও, আমার 25, ভাইয়ার হচ্ছে 27 মেবি, বাট হচ্ছে 2K, আমারটা হচ্ছে কি 1080। আর এটার ওটার হচ্ছে গিয়া রেসপন্সিভের বিষয়টা, আর এটা রনি ভাই কিছু করতে পারবেন না, এই জায়গাটার কিছু কাইন্ডলি একটু দেখবেন ভাই এটার। হুম, এটা কাইন্ডলি প্লিজ একটু দেখেন। হুম। হুম। আপনাকে এই পিকচারগুলো কোন হিসাবে, কি হিসাবে দিব? আপনার ডিসকর্ড চ্যানেল নাই? সফটওয়্যার আছে তো নাকি, রানিং আছে? আপনি একটা রিকোয়েস্ট দেন। হুম। হুম। ওটা- একটু 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 আপনাদের মতো করে কাইন্ডলি একটু দেখেন, হ্যাঁ, একটু প্লিজ। আমরা আমরা যেন আজকে 7টার সময় বসতে পারি, আমি এই প্রত্যাশা নিয়ে আছি। হ্যাঁ, আমি আমি আশা করি আমরা আজকে 7টার সময় বসবো, আর সম্পর্কটা একটু গাঢ় করব, হ্যাঁ, আপনাদের সাথে। আচ্ছা, আপাতত ইউজ করেন, আমি ভাইয়া তো মনে হয় এখন ঘুমাইতেছে। হুম, হুম, বলেন বলেন। এটার বিজি করলে কি হবে না? আপনি আপাতত ইউজ করেন দেখি, মানে আপাতত ইউজ করেন, একটু যদি ফাটাফুটা হয় সমস্যা নাই, চেঞ্জ করতে তো অসুবিধা হবে না, একবার দেওয়ার পর পরের বার ওখানে তো বসাবেন। হ্যাঁ, না না, এটা এরকম জাস্ট ওই 8টা থাকবে, আর হচ্ছে গিয়া ওই লেখা যেটা দেয়া আছে, আরবিএক্স, হ্যাঁ, এই লেখাটা আপনি লিখে দিয়েন। এটা 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 একটা হচ্ছে গিয়া আপনার অ্যাডজাস্ট সাথে বসাই দিছে এটা মেন। এই দেখেন, এই যে এটা পুরো টেক্সট এটা, আর জাস্ট লোগোটা চাপায়, এটা ওয়ার্ডের সাথে, এটার সাথে লোগোটার সাথে এটা সে চাপাই দিছে, আর কিছু করে নাই। ভিডিও বন্ধ করি।